হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে এখন ওষুধ আনতে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। তার জন্য মাথাটা একটু চিরুনি করে নিলাম। তারপর মায়ের ব্যাগ থেকে পয়সা বের করে নিলাম, টাকা। দেখি কত টাকা আছে। আমাকে শুধু করে টাকা বার করে নিয়েছ, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমি মজা। ও ভাই, তাহলে কি করে যায়? চুপি চুপি টাকাটা বের করে নিয়ে পালিয়ে যায়, ব্যাগ অত সহজে জানতে পারবে না। এবার টাকাটা বের করে নিলাম, 400 মতো টাকা বের করে নিলাম। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে তালা মেরে দিলাম। এবার তালা আবার কি বলে দেখি। আরে বাবা মালিক, কি করছো? এটা কি আমাকে মেরে ফেলবে নাকি? আরে তুই চুপ কর, তাড়াতাড়ি আমাকে যেতে দে। এবার বেরিয়ে টুপিটা পরে নিলাম। তারপর আমার জেডএক্স ট্রেনারটা নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো আমার জেডএক্স ট্রেনারটা কি সুন্দর দেখতে। চাবিটা মুচড়ে দিলাম, তারপরে এই যে বেরিয়ে পড়লাম দেখো। এবার চলে যাই ওষুধ আনার জন্য রওনা দিই। তারপর আমাদের প্রথমে যে চকটা পড়ে সেখানে চলে গেলাম। বাজার একটা ছোটোখাটো। সেখানে গিয়ে দেখি রাস্তা খুবই ফাঁকা। ভাবলাম একটু জোরেই যাবো। জমিনের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম, আরে ভাই, দুটো হারভেস্টার চলে এসছে। এই একটা দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে আরেকটাও দেখতে পাবো। একটা দূরে চলছে। ভাই ভাই, এত তাড়াতাড়ি ধান কাটা চলে এসছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ও বাবা রে, আরেকটা ধান কাটা দুটো দুটো চলে এসছে এত তাড়াতাড়ি। আচ্ছা চলুক ভাই ভাই, আমার ধানটাও কেটে দিতে যাবে। এখন ঠিকঠাক কেটে নাও। আর একটা ট্রাক্টরও আছে দেখছি। তারপর আমাদের যেতে যেতে একটা নদীর মতো ছোট পাওয়া যায়, যে নদীটার নাম হলো দেব নদী। তারপর নদীর উপর দিয়ে চলে গেলাম। আরে ভাই, নদীটা যা উঁচু বলে বোঝাতে পারবো না। দুটো বাঁশ উপরে লম্বায় ঢুকে যাবে। বুঝতেই পারছো নি নদীটা কত উঁচু, দেখলেই বোঝা যায়। কিন্তু মোবাইলে তো অতটা ভালো দেখা যায়নি। তারপরে এইখানে দাঁড়িয়ে করে সেলফি তুলে নিই। তারপরে এখানে একটু বিশ্রাম করে নিলাম, তারপর যাওয়া যায়। ওষুধ দোকানে গিয়ে দেখলাম, ওষুধ বলতেই দোকানিরা ভাবতে শুরু করে দিল ওই ওষুধ খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্য একটা দোকানে চলে গেলাম। সেখানে তো আর, সেখানেও কি বলে দেখা যাক। সেখানেও মনে হয় নেই বলবে, সেখানেও বলে দিল না। তখন অন্য একটা দোকান চলে গেলাম। দেখি এখানে আবার কি বলে। এখানে বোধহয় না বলবে, কারণ এই ওষুধটা দোকানে পাওয়াই যাচ্ছে না। সেখানেও না বলে দিল। অন্য একটা দোকান চলে গেলাম। এখানেও আশা করি না বলবে, সেখানেও না বলে দিল। এখানে আরেকটা দোকান চলে এলাম, সেটাতেও না বলে দিল। এখন কী করবো আমি ভাবতে কিছু না পারে আমার এই জায়গায় একটা বন্ধু থাকে, তাকে কল করলাম। সে বললো চলে আয় আমাদের বাড়ি, তারপর দেখা যাবে। তারপর ওদের বাড়ি যেতে শুরু করলাম আমি। এখানে দাঁড়িয়ে তারপরে এই যে ওদের বাড়ি যাচ্ছি। তারপরে ওদের বাড়ির থেকে অবশ্য আবার ওষুধ দোকানে রওনা দিব, সেটার কথা নেই। কিন্তু কী করা যায় দেখি, তাদের বাড়ি যায় পরামর্শ নিয়ে, তারপর দেখা যাবে। একটু বিশ্রাম করে তারপর যাব। চলে যেতে থাকি। ততক্ষণে আমার ভিডিওটা একবার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও দেখার জন্য। তারপর চলে যাই আমি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও এভাবে তৈরি করার জন্য আমাকে সাপোর্ট করো।